দুইজন মেয়ে যখন মরুভূমির ভিতরে পথ হারিয়ে কুঁড়েঘরে আশ্রয় চায় তখন তাদের সাথে কি ঘটে এই গল্পটি আপনি দেখলে অবাক হবেন। আজকের গল্পটি কোনো সাধারণ গল্প না, যেটা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। কামরাবাদ এলাকার সাহারা মরুভূমির নিস্তব্ধতার গভীরে, যেখানে জীবনের চিহ্ন বিরল, সেখানে একটি প্রাচীন মাটির কুঁড়েঘর নিঃসঙ্গ দাঁড়িয়েছিল। সে বাড়িতে কোনো কোলাহল ছিল না, শুধু বাতাসের দীর্ঘশ্বাস আর বালির ফিসফিসানি শোনা যেত, যা মরুভূমির একাকিত্বের সাক্ষী। এই কুঁড়েঘরে বাস করতেন একজন প্রায় ৮০ কোঠায় পৌঁছানো দরবেশ, যার নাম ছিল আশরাফ আলী। মরুভূমির রুক্ষতা যেন তার চেহারায় তার গভীর ছাপ ফেলেছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি একাই জীবনযাপন করতেন, বাইরের পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে বহু দূরে। সে রাতে মরুভূমি যেন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তারাগুলো আকাশের ক্যানভাসে মুক্তোর মতো জ্বলজ্বল করছিল, আর চাঁদের আলো ধুধু বালিয়াড়ির উপর রহস্যময় চাদর বিছিয়ে দিয়েছিল। আশরাফ আলী তার পুরনো মাদুরে গভীর ঘুমে মগ্ন ছিলেন। তার নিঃশ্বাস ছিল শান্ত ও নিয়মিত। রাতের নিস্তব্ধতা এতটাই তীব্র ছিল যে তা প্রায় চিৎকার হয়ে উঠছিল। ঠিক তখনই দরজায় একটি মৃদু টোকা পড়ল। দরবেশের ঘুম ভেঙে গেল। তার ভ্রু কুঁচকে উঠল, কারণ এই জনশূন্য স্থানে এমন গভীর রাতে কারও আগমন ছিল অভাবনীয়। তিনি বিড়বিড় করে বললেন, এই সময় এখানে কে আসবে? এই নির্জন প্রান্তরে তো কোনো মানুষ পা মারায় না। কিন্তু টোকার শব্দ আরও তীব্র হয়ে উঠল, যেন কেউ অধৈর্য হয়ে বারবার আঘাত করছে। সেই আঘাতে এক অদ্ভুত অস্বস্তি মিশেছিল, যা দরবেশের মনে সামান্য অস্থিরতা তৈরি করল। তিনি ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠলেন। তার জীর্ণ শরীর যেন প্রতিটি পদক্ষেপে ক্লান্তির ছাপ রাখছিল। দরজার কাছে পৌঁছে তার হাত কাঁপছিল যখন তিনি কাঠের হুড়কো খুললেন। দরজা খুলতেই তিনি হতভাগ হয়ে গেলেন। চৌকাঠে দাঁড়িয়েছিল দুটি অনিন্দ সুন্দরী যুবতী। তাদের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধ করছিল যে মরুভূমির কঠোর পরিবেশে এমন রূপের উপস্থিতি ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। একজনের চোখে ছিল তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত আভা, যা তার সাহসী আত্মাকে প্রকাশ করছিল, আর অন্যজনের মুখে ছিল দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, যা তার কোমলতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। দরবেশ তাঁদের দিকে তাকিয়ে রইলেন। তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল, এক মিশ্র আকর্ষণ ও বিস্ময়। চোখ ফেরানো তার পক্ষে কঠিন হচ্ছিল। নিজেকে কোনো মতো সামলে নিয়ে তিনি মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, তোমরা কারা বেটি, আর এই জনশূন্য স্থানে এমন গভীর রাতে কি করছো? মেয়েরা একে অপরের দিকে তাকালো। তাদের মধ্যে যে বুদ্ধিমতী ছিল, যার নাম ছিল ফারিয়া, সে উত্তর দিল, আমরা পথ হারিয়ে ফেলেছি হুজুর। আমরা শামসগড়ের দিকে যাচ্ছিলাম, কিন্তু পথ ভুলে এই নির্জন প্রান্তরে এসে পড়েছি। যদি আপনি অনুমতি দেন তাহলে শুধু একটি রাত আপনার কুঁড়ে ঘরে আশ্রয় চাই। সকাল হলেই আমরা নিজেদের পথে চলে যাব। আশরাফ আলী তাদের দিকে তাকিয়ে যেন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তাদের চাহনিতে ছিল এমন এক সরলতা যা তার মনকে বিমোহিত করছিল। অনেক কষ্টে তিনি তার মুগ্ধতা কাটিয়ে বললেন, ভেতরে এসো বেটি। দুজনেই ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। দরবেশ একটি কোণার দিকে ইশারা করে বললেন, তোমরা ওখানেই শুয়ে পড়ো, বিশ্রাম নাও। তারা সেখানেই শুয়ে পড়ল, এবং দীর্ঘ ভ্রমণের ক্লান্তি এতটাই প্রবল ছিল যে অল্প সময়ের মধ্যেই দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। রাত তখন শেষ প্রহরে, যখন মরুভূমির হিমেল বাতাস বইছিল। নাবিলার মনে হলো যেন কেউ তার খুব কাছে দাঁড়িয়ে আছে। তার ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখল আশরাফ আলী তার দিকে ঝুঁকে আছেন, এবং তার চোখে এক অদ্ভুত অনাকাঙ্ক্ষিত দৃষ্টি। নাবিলা চমকে উঠল। তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল। সে ঝটকা দিয়ে উঠে বসল। কি হয়েছে? আপনি এখানে কি করছেন? তার কণ্ঠে ছিল স্পষ্ট বিরক্তি আর রাগ। দরবেশ নিচু স্বরে বললেন, কিছু না বেটি, মনে হলো তোমার ঠান্ডা লাগছে, তাই একটি অতিরিক্ত চাদর দিতে এসেছিলাম। নাবিলা চাদরটা নিল বটে, কিন্তু তার ভ্রু কুঁচকে ছিল। সে মুখ ঘুরিয়ে পাশ ফিরে শুল। দরবেশ সেখান থেকে নড়লেন না। কিছুক্ষণ ধরে তিনি অপলক দৃষ্টিতে দুজনের দিকেই তাকিয়ে রইলেন। তার চোখে ছিল এক গভীর আকাঙ্ক্ষা, যা তিনি গোপন করার চেষ্টা করছিলেন। তারপর তিনি ধীরে ধীরে নিজের বিছানায় ফিরে গেলেন। তার মন তখন ছিল দ্বিধাগ্রস্ত। সকাল হল। সূর্যের প্রথম আলো যখন কুঁড়েঘরের মাটির দেয়ালে উকি দিল, নাবিলা ও ফারিয়া ঘুম থেকে উঠল। তারা দরবেশকে ধন্যবাদ জানিয়ে রওনা হতে প্রস্তুত হল। তাদের চোখে ছিল দ্রুত প্রস্থান করার এক তাড়না, কিন্তু দরবেশ হাত দিয়ে ইশারা করে তাদের থামিয়ে দিলেন। কোথায় যাচ্ছ বেটি? শামসগড় এখান থেকে অনেক দূরে। তোমরা যুবতী মেয়ে, এই মরুভূমিতে একা যাওয়া নিরাপদ নয়। আজকের রাতটা থেকে যাও, আমি তোমাদের যাওয়ার কোনো নিরাপদ ব্যবস্থা করে দেব। ফারিয়ার নাবিলা একে অপরের দিকে তাকালো। তাদের মনে দ্বিধা দেখা দিল। নাবিলা কঠোরভাবে বলল, না হুজুর, আমাদের যেতে হবে। আশরাফ আলী তাদের আরও কাছে এসে নাবিলার হাত ধরে বললেন, শুধু একটি রাতের ব্যাপার, বেটি থেকে যাও।
তার কণ্ঠে ছিল এক অদৃশ্য আকর্ষণ। নাবিলা দ্রুত তার হাত ছাড়িয়ে নিল, তার চোখে রাগ স্পষ্ট। সে বলল, কি মানে আপনার? দরবেশের কণ্ঠস্বর তখন ছিল ধীর, চাপা, কিন্তু তার কথাগুলো ছিল বেশ দৃঢ়। কাল সকালে আমি তোমাদের যাওয়ার সব ব্যবস্থা করে দেব। তার দৃষ্টি তখনও অদ্ভুত ছিল, যেন তার মনে কোনো এক গভীর ষড়যন্ত্র চলছে। তার মিষ্টি কথা, নরম ব্যবহার আর মরুভূমির বিপদ সম্পর্কে সতর্ক বার্তায় শেষ পর্যন্ত তারা থেকে যেতে রাজি হল, যদিও তাদের মনে ছিল এক অস্থিরতা। সারা দিন আশরাফ আলী তাদের সাথে অত্যন্ত নরম ও ভালোবাসার সাথে কথা বলতে লাগলেন। তিনি দূর থেকে তাদের এমনভাবে দেখতে লাগলেন যেন তার ভিতরে এক প্রবল ইচ্ছা কাজ করছে কাছে আসার, কিন্তু তিনি নিজেকে কোনো মতো আটকে রাখছেন। তার প্রতিটি আচরণে ছিল এক ছদ্মবেশী যত্ন, যা মেয়েদের মনে ধীরে ধীরে সন্দেহ তৈরি করছিল। ফারিয়া ফিসফিস করে নাবিলাকে বলল, আমার এই লোকটার চোখে এক অদ্ভুত কিছু মনে হচ্ছে। তার যত্নটা ঠিক স্বাভাবিক লাগছে না। নাবিলা মাথা নেড়ে সম্মতি জানাল, হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়া উচিত। আমরা যুবতী মেয়ে, এর মনে কি চলছে কে জানে। ফারিয়া বলল, গতরাতে সে আমার কাছে এসেছিল, আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। নাবিলাও বলল, সে আমার সাথেও তাই করেছে। মনে হয় লোকটা ভালো নয়। দুজনেই দৃঢ় প্রতিজ্ঞা করল, আজ কোনো অবস্থাতেই রাতে থাকা উচিত নয়। বিকেলে কাফেলা আসুক বা না আসুক, আমাদের বেরিয়ে পড়তে হবে। বিকেল হল। তারা দরবেশের কাছে যাওয়ার আগেই আশরাফ আলী নিজেই তাদের কাছে চলে এলেন। তার মুখে ছিল এক চতুর হাসি। আমার মনে হয় কাফেলা এখন সকালের দিকেই আসবে। তাদের কাছে অনেক মালপত্র থাকে, তো সেই জন্য তারা ধীরে ধীরে চলে। আজকের রাতটাও থেকে যাও বেটি। ফারিয়ার নাবিলা এবার চরম বিরক্ত হয়ে গেল। তাদের ধৈর্য ভেঙে গিয়েছিল। আমরা আর থাকতে পারবো না হুজুর, কাফেলা আসুক বা না আসুক, আমরা এখনই বেরোচ্ছি। আমাদের আটকেতে চেষ্টা করো না। আশরাফ আলী আরও কাছে এসে বললেন, একটু পরেই রাত হয়ে যাবে। এটা জনশূন্য এলাকা, এখানে হিংস্র পশুরাও ঘুরে বেড়ায়। যদি তারা তোমাদের ক্ষতি করে দেয়। তার সুরে চিন্তার চেয়ে ষড়যন্ত্রের গন্ধই বেশি ছিল। মেয়েদের এবার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে এটা কোনো নতুন চাল তাদের আটকে রাখার জন্যে। কিন্তু তারা একে অপরের দিকে দেখল, সূর্য পশ্চিম আকাশে ডুবতে শুরু করেছে। আমাদের কাছে আর কোনো উপায় নেই, এক রাতের ব্যাপার, থেকেই যাই। তারা অনিচ্ছাকৃতভাবে রাজি হল। তারা কঠোরভাবে বলল, ঠিক আছে, কিন্তু এটাই শেষ রাত। কাল সকালে কাফেলা আসুক বা না আসুক, আমরা বেরিয়ে যাব। আশরাফ আলী হাসলেন, ঠিক আছে বললেন, কিন্তু সেই হাসির পেছনে অন্য কিছুই লুকিয়েছিল, যা এক গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। রাত ঘনিয়ে এসেছিল। ফারিয়ার নাবিলা এখন পুরোপুরি সতর্ক। তারা এক কোনায় শুয়েছিল বটে, কিন্তু তাদের চোখ খোলা ছিল। তারা জেগেছিল, নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল, প্রতিটি শব্দে সজাগ। দরবেশ নিজের বিছানা থেকে তানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার মনে চলছিল এক চরম অস্থিরতা। যখন রাতের শেষ প্রহর এলো এবং তার মনে হলো যে ঘুমের প্রভাব তাদের উপর হচ্ছে, সে ধীরে ধীরে উঠে চুপচাপ তাদের দিকে এগিয়ে গেল। সে তাদের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যেন তাদের হাবভাব পড়ছে। তারপর সে ফারিয়ার পায়ের কাছে বসে ধীরে ধীরে তার পা ম্যাসাজ করতে লাগল। সেই মুহূর্তে ফারিয়ার চোখ হালকা খুলল, সে আওয়াজ পেল। দরবেশ টের পেতেই সবই সঙ্গে সরে গেল। এবার সে নাবিলার কাছে গেল, কাছে বসে তার কপালে হাত বোলাতে লাগল। হঠাৎ নাবিলা ভয় পেয়ে পাশ ফিরল, মুখ নিচু করে নিল, কিছু বলল না, কিন্তু তার হাবভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে জেগে গেছে এবং তার মনে চরম বিরক্তি। দরবেশ চুপচাপ উঠে নিজের বিছানায় ফিরে গেল। তার হৃৎস্পন্দন দ্রুত ছিল, কিন্তু মুখে কোনো উদ্বেগের চিহ্ন ছিল না, যেন কোনো এক দীর্ঘ প্রতীক্ষার পরিণতি তার খুব কাছাকাছি। তার চোখে ছিল এক অদ্ভুত চকমক, যা তার ভিতরে তীব্র আকাঙ্ক্ষাকে প্রকাশ করছিল। সকালের প্রথম রশ্মি যখন কুড়েঘরের মাটির দেয়াল ভেদ করে ভেতরে এলো, ফারিয়া ও নাবিলা ঘুম থেকে উঠল। তাদের মুখে ঘুমের ছাপ নয়, বরং উদ্বেগ ও ভয়ের প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের মনে ছিল এক অস্থিরতা, যেন কোনো অশুভ কিছুর অপেক্ষা করছে। এবার তারা কিছু না বলে, দরবেশকে না জিজ্ঞেস করেই সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা উঠল, নিজেদের জিনিসপত্র গোছালো, একে অপরের দিকে তাকালো এবং কুড়েঘরের দরজার দিকে এগিয়ে গেল। তাদের মনে ছিল দ্রুত এই স্থান ত্যাগ করার এক তীব্র তাড়না। তারা যেই কুড়েঘর থেকে বের হতে লাগল, হঠাৎ তাদের দৃষ্টি এক কোনায় বসে এক ব্যক্তির উপর পড়ল। সেখানে এক যুবক বসেছিল, যার মুখ ছিল সুন্দর ও উজ্জ্বল, পরনে ছিল স্বচ্ছ পরিষ্কার পোশাক। তার মুখ অন্যদিকে ফেরানো ছিল, যেন সে কোনো গভীর চিন্তায় মগ্ন। ফারিয়া ও নাবিলা থমকে গেল। তাদের মনে জাগল এক গভীর বিস্ময়। তারা অবাক হয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তুমি তুমি কে? ফারিয়া কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। যুবকটি ধীরে ধীরে তার মুখ তাদের দিকে ফেরাল। দুজনেরই চোখ বড় বড় হয়ে গেল, হৃৎস্পন্দন যেন থেমে গেল।
তারা হতবাক হয়ে গেল। হঠাৎ চিৎকার করে উঠল, এ তো আমাদের স্বামী! তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তাদের চোখ থেকে কান্নার বন্যা বয়ে গেল। যাকে বছরের পর বছর ধরে খুঁজছিল, আজ সেই তাদের সামনে। তুমি এখানে কিভাবে পৌঁছলে? আমরা কি কোনো স্বপ্ন দেখছি? নাবিলা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। যুবকটি তাদের বাহুডোরে নিয়ে ধীরে ধীরে বলল, না, এটা স্বপ্ন নয়, বাস্তব। আমি ফিরে এসেছি, আমার প্রিয়তমা। দুজনের খুশির কোনো সীমা রইল না। তাদের মনে ছিল এক অপার আনন্দ। কিন্তু তাদের মনে প্রশ্ন জাগছিল। ফারিয়া চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করল, কিন্তু তুমি এই বৃদ্ধ আশরাফ আলীর বাড়িতে কিভাবে পৌঁছলে? তুমি কি তাকে চেনো? আমাদের তো তাকে একদমই ভালো লাগেনি। যুবকটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, আগে আশরাফ আলীকে ডেকে আনো, দেখো সে কোথায়। দুই মেয়ে কুঁড়েঘরের প্রতিটি কোণায় দৌড়াল। দেয়াল, উঠোন, কুঠুরি, কিন্তু আশরাফ আলী কোথাও ছিল না। তিনি যেন অদৃশ্য হয়ে গেছেন। তারা ফিরে এসে বলল, সে তো কোথাও নেই, যেন বাতাসে মিলিয়ে গেছে। যুবকটির চোখে এক স্থিরতা ছিল। সে ধীরে ধীরে বলল, আশরাফ আলী কোথায় গেছে তা তোমরা নিজেরাই বুঝে যাবে, কিন্তু তার আগে তোমরা কি জানতে চাইবে না যে আমি এতদিন কোথায় ছিলাম? দুজনেই একসঙ্গে বলল, হ্যাঁ, বলো, কোথায় ছিলে তুমি? যুবকটি বলতে শুরু করল, আমার নাম ছিল আরিফ। আমি একদিন বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলাম। পথে আমার সাথে এক বৃদ্ধ লোক এবং এক অত্যন্ত সুন্দরী মেয়ের দেখা হলো। বৃদ্ধকে কোনো দরবেশের মতো লাগছিল, আর মেয়েটি ছিল যুবতী, আকর্ষণীয়। আমি হাসি ঠাট্টায় সেই মেয়েটিকে বলেছিলাম, তুমি এই বৃদ্ধাকে কেন বিয়ে করেছ? তোমার তো কোনো যুবকের সাথে থাকা উচিত। কিন্তু সেই মেয়েটি হয়তো কোনো জাদু জানত, অথবা তার ছিল কোনো অলৌকিক শক্তি। সে আমার দিকে তাকিয়ে কিছু পড়ে আমার উপর ফুঁ দিল, এবং সেই মুহূর্তেই আমি সেই বৃদ্ধ আশরাফ আলীর রূপে পরিবর্তিত হয়ে গেলাম। তার চেহারা আমার হয়ে গেল, আর আমার চেহারা তার। সে বলল, এটাই তোর শাস্তি আরিফ। এখন তুই সারা জীবন এই অবস্থাতেই থাকবি, এই নির্জন মরুভূমির কুড়ে ঘরে। যদি তোর প্রিয়জনেরা, যাদের তুই ভালোবাসিস, তোকে খুঁজতে খুঁজতে এই জনশূন্য জায়গায় পৌঁছায় এবং তোর আসল পরিচয় না জেনেই তোর সাথে সময় কাটায়, তোর সাথে রাগ করে, কিন্তু তোর প্রতি তাদের বিশ্বাস ও ভালোবাসা অক্ষুণ্ণ থাকে, তবেই তুই নিজের আসল চেহারায় ফিরতে পারবি। কিন্তু তুই নিজে তোর পরিচয় জানাতে পারবি না, কোনোভাবেই তাদের কাছে নিজেকে প্রকাশ করতে পারবি না। তোর ভালোবাসার পরীক্ষা হবে তাদের সততা ও বিশ্বস্ততার উপর। ফারিয়া ও নাবিলা কেঁপে উঠল। তাদের চোখে জল এসে গেল। তারা থরথর করে কাঁপতে কাঁপতে গলায় জিজ্ঞেস করল, তাহলে কি তুমি সেই আশরাফ আলী ছিলে, যাকে আমরা এতদিন ভুল বুঝেছিলাম? যুবকটি মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, আমিই ছিলাম সেই আশরাফ আলী, সেই বৃদ্ধ দরবেশ, যাকে তোমরা 2 রাত তোমাদের কাছে সহ্য করেছ, যার প্রতি তোমাদের সন্দেহ জন্মেছিল এবং যার অদ্ভুত আচরণে তোমরা ভীত হয়েছিলে। দুজনের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল, কিন্তু এবার সেই চোখের জলে স্বস্তিও ছিল, আর ছিল গভীর লজ্জা। তারা আবার তাকে জড়িয়ে ধরল। তাদের হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। আমাদের ক্ষমা করে দাও আরিফ, আমরা তোমাকে চিনতেই পারিনি। আমাদের ক্ষমা করো তোমার প্রতি করা সব ভুল ধারণার জন্য। যুবক, এখন আরিফ, তাদের মাথায় হাত বুলিয়ে বলল, এতে তোমাদের কোনো দোষ নেই আমার প্রিয়তমা। তোমরা তো জানতে না যে আমি তোমাদের স্বামী। তোমরা অন্ধকারের মোহ এবং এক অদৃশ্য অভিশাপের শিকার ছিলে। কিন্তু তোমাদের হৃদয় খাঁটি ছিল, উদ্দেশ্য পবিত্র ছিল, আর সেই সততা ও বিশ্বাস্ততাই আমার শাস্তি ভেঙে দিয়েছে। তোমাদের ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে। 3 জন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। বছরের পর বছরের দূরত্ব, বছরের পর বছরের যন্ত্রণা, বিরহ এবং ভুল বোঝাবুঝি সেই মুহূর্তে মুছে গেল। এখন তাদের মধ্যে কোনো রহস্য ছিল না, কোনো পর্দা ছিল না, শুধু ছিল বিশ্বাস, বিশ্বস্ততা আর ভালোবাসা। আরিফ বলল, আজকের পর আমাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না। এটা একটা কঠিন পরীক্ষা ছিল, আর তোমরা ধৈর্য ও সততার সাথে তা পার করেছ। তোমাদের ভালোবাসার শক্তি সমস্ত বাধাকে অতিক্রম করেছে। সেদিন থেকে ফারিয়া, নাভিলা আর আরিফ আবার নতুন জীবন শুরু করল। এবার আর কোনো রহস্য ছিল না, কোনো ভয় ছিল না। তাদের সম্পর্ক এখন আরও মজবুত হয়ে গেল, কেবল বিশ্বাস আর বিশ্বস্ততার উপর নির্ভর করে।
তাদের ভালোবাসার বাঁধন ছিল অটুট, যা সমস্ত প্রতিকূলতাকে জয় করেছিল। গল্পটি আমাদের এটাই শেখায় যে যদি ভালোবাসা সত্যি হয় তবে তা সব পরীক্ষা, সব দূরত্ব, সব শাস্তি পার করে ফিরে আসে। ধৈর্য, বিশ্বাস আর সততা ভালোবাসার মূল ভিত্তি। কিন্তু যদি ভালোবাসায় অহংকার, সন্দেহ বা অবিশ্বাস এসে যায়, তবে সেই ভালোবাসা একটা কঠিন শাস্তি হয়ে যায়। আর যদি ভালোবাসা ধৈর্য, বিশ্বস্ততা ও আন্তরিকতার সাথে পালন করা হয়, তবে সেই ভালোবাসা একদিন পুরস্কার হয়ে ওঠে, যা জীবনের সবচেয়ে মূল্যবান ধন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের বাহ্যিক রূপের চেয়ে তার ভেতরের সত্তা এবং চরিত্রের পবিত্রতাই আসল।